আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকের লেসনে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইংরেজি কনভারসেশনে ইন্ট্রোডাক্টরি দেয়ার কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। সঠিকভাবে দেয়ারের ব্যবহার শিখতে পারলে আমরা কিন্তু অনেক সেন্টেন্স মেক করতে পারবো এবং বিভিন্ন সিচুয়েশনে আমরা দেয়ার ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদের জানা উচিত দেয়ার কোথায়, কিভাবে এবং কেন আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। বিশেষ করে কোথাও কোনো কিছু আছে, ছিল এবং থাকবে এরকম বোঝানোর ক্ষেত্রে দেয়ার ব্যবহার করা হয়ে থাকে। সহজ কথায় কোনো প্লেসে কোনো কিছু আছে, ছিল এবং থাকবে এমন বোঝাতেই আমরা দেয়ার ব্যবহার করে থাকি। যেমন দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, দেয়ালে একটি ঘড়ি আছে। দেয়ার ওয়াজ এ ক্লক অন দ্য ওয়াল, দেয়ার একটি ঘড়ি ছিল। দেয়ার উইল বি আ ক্লক অন দ্য ওয়াল, দেয়ালে একটি ঘড়ি থাকবে। দেয়ার আর মেনি চেয়ার্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে অনেক চেয়ার আছে। দেয়ার ওয়ার মেনি চেয়ার্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে অনেক চেয়ার ছিল। দেয়ার উইল বি মেনি চেয়ার্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে অনেক চেয়ার থাকবে। সো প্রেজেন্টের ক্ষেত্রে দেয়ার ইজ এবং দেয়ার আর ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ হচ্ছে আছে। পাস্টের বেলায় ব্যবহার করা হয় ওয়াজ ওয়ারকে, বাংলা অর্থ হচ্ছে ছিল। ফিউচারের বেলায় ব্যবহার করা হয় দেয়ার উইল বি কে, বাংলা অর্থ হচ্ছে থাকবে। যেমন দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি কলম আছে। দেয়ার ওয়াজ আ ফ্যান অন দ্য টেবিল, টেবিলের উপর একটি কলম ছিল। দেয়ার উইল বি আ ফ্যান অন দ্য টেবিল, টেবিলের উপর একটি কলম থাকবে। সো আমি বলেছি আছে, ছিল এবং থাকবে এমন বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন আমরা এখন আরো একটি সেন্টেন্স দেখি। যেমন হাসানের একটি ঘড়ি আছে, হাসান হ্যাজ আ ওয়াচ। সো হাসান এখানে হচ্ছে একজন ব্যক্তি, ব্যক্তির মালিকানা বোঝাতে সবসময় হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। যেমন হাসানের একটা ঘড়ি আছে, হাসান হ্যাজ আ ওয়াচ। হাসানের একটা ঘড়ি ছিল, হাসান হ্যাড আ ওয়াচ। হাসান উইল হ্যাভ আ ওয়াচ, হাসানের একটা ঘড়ি থাকবে। সো এখন আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। ব্যক্তির বেলায় হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার হয়ে থাকে এবং কোনো স্থানে কোনো কিছু আছে সেটি বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার হয়ে থাকে। আমি যখন আপনাদের সঙ্গে হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব, হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে মালিকানা প্রকাশ করা যায় সেই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। আজকের ক্লাসটি যেহেতু দেয়ারের ব্যবহার নিয়ে, তাই আমি হ্যাভ ভার্ব নিয়ে কোনো আলোচনাই করছি না। শুধুমাত্র কোনো স্থানে কোনো কিছু আছে, ছিল এবং থাকবে বোঝানোর ক্ষেত্রে আমরা কিভাবে দেয়ারকে ব্যবহার করতে পারি আজকের ক্লাসটিতে আলোচনা করব। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্সেস দেখি। দেয়ার আর মেনি থিংস ইন মাই রুম, আমার রুমে অনেক জিনিসপত্র আছে। দেয়ার ওয়্যার মেনি থিংস ইন মাই রুম, আমার রুমে অনেক জিনিসপত্র ছিল। দেয়ার উইল বি মেনি থিংস ইন মাই রুম, আমার রুমে অনেক জিনিসপত্র থাকবে। যখন আপনি দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স পাবেন, আপনি ট্রাই করবেন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করে পড়তে। চলুন এখন আমরা আরো কিছু এক্সাম্পল সেন্টেন্সেস দেখি। দেয়ার ইজ আ পার্ক নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে একটি পার্ক রয়েছে। দেয়ার ইজ আ ডগ স্লিপিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে একটি কুকুর ঘুমাচ্ছে। দেয়ার ইজ আ লট অফ নয়েজ আউটসাইড, বাইরে অনেক শব্দ রয়েছে। দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি রয়েছে। দেয়ার ইজ আ চান্স অফ রেইন টুডে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেয়ার ইজ আ বুক অন দ্য ডেস্ক, ডেস্কে একটি বই রয়েছে। দেয়ার আর ফ্রেশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে তাজা ফুল রয়েছে। দেয়ার ইজ আ সলিউশন টু এভরি প্রবলেম, প্রতিটি সমস্যার একটি সমাধান রয়েছে। দেয়ার ইজ ইনাফ ফুড ফর এভরিওয়ান, সবার জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। দেয়ার ইজ আ ক্যাট অন দ্য রুফ, ছাদে একটি বিড়াল রয়েছে। দেয়ার ওয়াজ আ স্টর্ম লাস্ট নাইট, গত রাতে একটি ঝড় হয়েছিল। দেয়ার ওয়াজ আ লট অফ ট্রাফিক ইন দ্য মর্নিং, সকালে অনেক যানজট ছিল। দেয়ার ওয়াজ আ মিটিং ইন দ্য অফিস ইয়েস্টারডে, গতকাল অফিসে একটি সভা হয়েছিল। দেয়ার ওয়ার মেনি পিপল অ্যাট দ্য কনসার্ট, কনসার্টে অনেক মানুষ ছিল। দেয়ার ওয়াজ আ ট্রি হিয়ার বিফোর, আগে এখানে একটি গাছ ছিল। দেয়ার ওয়ার স্টুডেন্টস ইন দ্য লাইব্রেরি,
লাইব্রেরিতে শিক্ষার্থীরা ছিল। There was no electricity during the storm. ঝড়ের সময়ে বিদ্যুৎ ছিল না। There were beautiful flowers in the old garden. পুরনো বাগানে সুন্দর ফুল ছিল। There was a note on the table. টেবিলে একটি নোট ছিল। There were toys scattered in the room. ঘরে খেলনা ছড়িয়ে ছিল। There will be a party tomorrow. আগামীকাল একটি পার্টি হবে। There will be a new movie released next week. আগামী সপ্তাহে একটি নতুন সিনেমা মুক্তি পাবে। There will be no classes on Friday. শুক্রবার কোনো ক্লাস থাকবে না। There will be a lot of guests at the wedding. বিয়েতে অনেক অতিথি থাকবে। There will be changes in the schedule. সময়সূচিতে পরিবর্তন আসবে। There will be a surprise for you tonight. আজ রাতে তোমার জন্য একটি চমক থাকবে। There will be new flowers blooming in the spring. বসন্তে নতুন ফুল ফুটবে। There will be enough chairs for everyone. সবার জন্য পর্যাপ্ত চেয়ার থাকবে। There will be a new bridge over the river. নদীর উপরে একটি নতুন সেতু থাকবে। There will be a meeting at 3 p.m. বিকেল 3টায় একটি সভা হবে। এইভাবে আপনি চেষ্টা করুন আপনার বাসায় যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে দেয়ার দিয়ে বলার জন্য, এবং দেয়ারকে আরো ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনি আরো বেশি বেশি সেন্টেন্স মেক করুন এবং তাদের বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করুন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি দেয়ারকে আয়ত্ত করতে পারবেন এবং ইংরেজি কনভারসেশনে আপনি দেয়ার ব্যবহার করতে পারবেন। সো আজকের ক্লাসের ইনফরমেশন আপনার কাছে কেমন লেগেছে চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে। যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করতে ভুলবেন না। আমি পরবর্তী ক্লাসে ট্রাই করব আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দিতে। তাহলে আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি।